গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের এই বছরটা সবার যেন খুব ভালো কাটে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে হচ্ছে 1 জানুয়ারি। সবাই তোমাদের কি প্ল্যানিং আছে? আমরা বাড়িতেই আছি। দেখো সকালের আজকে ব্রেকফাস্টে করেছি পরোটা, একটু আলুর তরকারি। এই হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট, তা সেইটাই এখন খাচ্ছি। আজকে মোটামুটি সবার ছুটি থাকে, ছুটি আছে। তা তোমরা কালকে কী করেছো 31 নাইটে? আমরা তো বললামই যে আমাদের বাড়ির সামনেই ফাংশান হয়, ওখানেই আমরা ছিলাম মোটামুটি 11:30 অবধি। না রে, 11:30 না 11:15 11:15 না, এই 11:40 40 মানে বাড়ি এসেছি। হ্যাঁ 11:30 অবধি ছিলাম, তারপরে বাড়ি এসে তারপরে আর তো আমরা রাত্রিবেলাতে এইভাবে, তারপরে তো 12টা হতেই তো সবাই ফোন করা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানানো। মানে প্রচুর ঠান্ডা, সত্যি কথা কি বলো তো, কোথাও যদি ভাবিও যে বেরোতে গেলে এত ঠান্ডা ভাব লাগে আর বেরোতে ইচ্ছা করে না। মনে হয় যেন মানে এত ঠান্ডা, মেঝেতে বাড়িতেই যেন মানে মোজা সোয়েটার সব পরে থাকতে হচ্ছে, এতটা ঠান্ডা। আর আমার যেন বেশি ঠান্ডা হলে নাকটা লাল হয়ে যায়, জানো তো। তা চলো, তোমাদের কি প্ল্যানিং আছে করো। আজকে সবাই খুব আনন্দে কাটাও, দিনটাও খুব ভালো। তোমরা যারা তোমরা যেখানে প্ল্যানিং করেছো যাও। চলো তাহলে খেয়ে নিয়ে তারপরে কাজ করি। একদিকে বৃহস্পতিবার আবার পুজো দেওয়ার আছে। এই যে ছাদে চলে আসলাম জামা কাপড় নিয়ে, ব্রেকফাস্টটা করে ছাদে আসলাম, জামা কাপড়টা মেলবো। আজকে দেখো কত সুন্দর লাগছে। আর এই গদিটা একটুখানি রোদে একটু শুকিয়ে নিই, কারণ সেদিন যা তো আমরাও ছাদে করেছিলাম পিকনিক, ছেলেরাও করলো, এবার অনুষ্ঠানে তখন লাগে। এখন ছাদে জামা কাপড় মেলে দিয়ে তারপরে নিচে যাব রান্নার জন্য, কেন মা বাজারে গেছে, কি আনে দেখি। চলো টাটা।